আমরা বলছিলাম যে নেতা নয় নীতির কথা বলে। তৃণমূল কংগ্রেস নীতির কথা বলবে কি করে? এখন বোঝা যাচ্ছে বোধহয় কেন্দ্র সরকারের সঙ্গে কথা হয়েছে, ইডি সিবিআই তে অভিষেককে ছাড় দেওয়া হবে। এজন্য আর ইডি সিবিআই এখন শাহজাহানের কাছে যাচ্ছে, কিন্তু অভিষেকের কাছে যাচ্ছে না। বাট পিন্টু কো গুস্সা কিউ আতা হ্যায়? এত রাগেরই বা কি আছে? নির্বাচনে এখন ঢের দেরি, কিন্তু অনেক আগে থেকেই সব দলগুলো প্রস্তুতি নেওয়া শুরু করেছিল। আমরা প্রথম থেকে বলেছিলাম ইন্ডিয়া ব্লক আসন সমঝোতার জন্য নয়। আর এখানেই তফাৎ, উনি প্রথম থেকেই বলছিলেন আগে আসন সমঝোতা করে। আমরা বলছিলাম যে নেতা নয় নীতির কথা বলে। তৃণমূল কংগ্রেস নীতির কথা বলবে কি করে? তারা সবসময় চেয়েছিল যে এখানে মুখ্যমন্ত্রী হচ্ছে, ওখানে প্রধানমন্ত্রী হব। আর এটা বিজেপি বা আরএসএস চায় মোদি ভার্সেস মমতা, মোদি ভার্সেস কেজরিওয়াল, মোদি ভার্সেস আরেকজন কেউ। কারণ এই যে ধর্মকে নিয়ে, মন্দিরকে নিয়ে, টেলিভিশন চ্যানেলকে নিয়ে, খবরের কাগজকে নিয়ে, মিডিয়াকে নিয়ে এবং সাজগোজ করে এমন একটা ব্যক্তি হিসেবে একটা অবতার তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এবার বলা হবে অবতারের সঙ্গে একটা সাধারণ মানুষের তো তুলনাই হতে পারে না। আর আমরা এই জন্যই বলেছিলাম রাজনীতিটা ব্যক্তি নয়, নীতি ভিত্তিক হোক। বেকারদের কাজের প্রশ্ন, চাকরির প্রশ্ন, কৃষি সমস্যার সমাধানের প্রশ্ন, স্বাস্থ্যের প্রশ্ন, শিক্ষার প্রশ্ন, যেভাবে কোভিড করোনার সময় সে রাজ্য সরকার হোক কেন্দ্রের সরকার হোক মানুষকে মরতে দিয়েছে বা মেরে ফেলেছে, যেভাবে টাকা রোজগার করেছে, ওদিকে পিএম কেয়ারের নামে, এদিকে আমাদের রাজ্যে যেভাবে ভুয়ো ভ্যাকসিন দেওয়া হয়েছে, যেভাবে লাশ কবর পায়নি, শ্মশান পায়নি, ভাসিয়ে দেওয়া হয়েছে, পুঁতে দেওয়া হয়েছে, হিসেব নেই। সেগুলো মানুষের কাছে আসুক। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পেশায় যে যা করতো লকডাউন এবং তোমার গিয়ে নোটবন্দির আগে, তার থেকে তার এক ধাপ নেমে গেছে। উন্নয়ন মনে হচ্ছে এক ধাপ এগিয়ে যাওয়া। এই কথাগুলোকে আনতে হবে, সেটাতে মুখ্যমন্ত্রী রাজি নন। বরঞ্চ এখন বোঝা যাচ্ছে বোধহয় কেন্দ্র সরকারের সঙ্গে কথা হয়েছে, ইডি সিবিআই তে অভিষেককে ছাড় দেওয়া হবে। এজন্য আর ইডি সিবিআই এখন শাহজাহানের কাছে যাচ্ছে, কিন্তু অভিষেকের কাছে যাচ্ছে না। আর বিজেপির নেতাদেরও দেখবে সবাই মুখে কুলু পেটেছে। অভিষেক ব্যানার্জি নিয়ে এত তাপাচ্ছিল যে সমস্ত বিজেপি নেতারা রাজ্যে, তারাও কেউ কোনো কথা বলছে না। এবং ভোটের আগে কিছু টাকাও ছাড়বে, কারণ টাকা ছাড়া তৃণমূল চলে না। এবং লুট করা টাকা যেমন ব্যবহার করতে দিচ্ছে, বিদেশে যে টাকা পাচার হয়েছে সেগুলোকে ফেরত আনার ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না, অপরাধীদের শাস্তি দিচ্ছে না, নাটক করছে কেন্দ্রীয় এজেন্সি। এবং এখন খুব সম্ভবত যেহেতু মন্ত্রী ঘোরাফেরা করছেন, অফিসারদেরকে দিল্লিতে পাঠানো হয়েছে এবং তারা টাকা যাতে মমতা ব্যানার্জিকে ভোটের আগে হাতে পাইয়ে দেয়, বিজেপি আরএসএস সেই ব্যবস্থা করবে। এজন্য আরএসএস এর নির্দেশে গত কয়েকদিন ধরে জোটের বিরুদ্ধে, কংগ্রেসের বিরুদ্ধে, সিপিএমের বিরুদ্ধে তিনি কথা বলছেন। বিজেপি বা আরএসএস এর বিরুদ্ধে কোনো কথা বলবেন না, বলছেন না। রাহুল গান্ধীর ন্যায় যাত্রাতে সিপিএম কি অংশগ্রহণ করবে? সেটা কংগ্রেস দলের আহ্বানে ন্যায় যাত্রা। আমরা কিছুদিন আগে আমাদের যুব ছাত্ররা ইনসাফ যাত্রা করেছে। ইনসাফ যা ন্যায় যায়, গোটা দেশে এবং রাজ্যে যে অন্যায় হচ্ছে তার প্রতিকারের জন্য যে যেখানে লড়াই করছে আমরা তাকে সামিল, সংহতি জানাচ্ছি। যখন ছেলেমেয়েরা মাতঙ্গিনী হাজরা মূর্তির নিচে, গান্ধী মূর্তির নিচে দিনের পর দিন ধরে চাকরি নিলাম করেছে, চুরি করে যাওয়া তাদের বিরুদ্ধে যখন ন্যায়ের কথা বলছে, হাইকোর্টে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে যখন মানুষ ন্যায়ের কথা বলছে, আনিস খানকে খুন করেছে তার যখন অপরাধী শাস্তি পাক, সেই জন্য যখন ইনসাফের জন্য লড়াই করছে, আমরা সব জায়গায় আছি, আদালতের মধ্যে আছি, রাস্তায় আছি। এখানে যখন কংগ্রেসের নেতৃত্বে রাহুল গান্ধী যখন ন্যায় যাত্রা করছে, সেটা আমরা আসামে দেখেছি আমাদের কৃষক সভা, আমাদের শ্রমিক সংগঠনগুলো, আমাদের জনসংগঠনগুলো, তারা মানুষকে সমবেত করেছেন। একদিকে আসামের রাজ্য সরকার তাকে বাধা দিচ্ছে, মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করছে, পুলিশকে লেলিয়ে দিচ্ছে। তখন দাঁড়িয়ে যারা অন্যায় করে তারা একদিকে থাকে, আর যারা ন্যায় দাবি করছে তারা আরেকদিকে থাকে। জন্য আমরা আছি, কিন্তু আমাদের শর্ত হচ্ছে এ রাজ্যে যারা অন্যায় করছে, যে তৃণমূল কংগ্রেস যে ভোট লুট করলো, যারা পঞ্চায়েত নির্বাচনের গণনা লুট করলো, যারা প্রতিদিন মিথ্যা মামলা করছে, যারা ন্যায়ের জন্য যে সভা হবে, মিটিং হবে, দাবি হবে, সেগুলোকে মিছিল মিটিং অনুমতি দিচ্ছে না, তাদের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। তারা কংগ্রেসকে ঠিক করতে হবে। তারা যদি বামদেরকে সঙ্গে পেতে চান, তাহলে যেমন বিজেপির সঙ্গে কখনো কংগ্রেস যাবে না, এটা নিশ্চিত। আর মমতা ব্যানার্জি যেমন বলছেন ভোটের পরে দেখে নেবো কোন দিকে যাব, ওজন দরে বিক্রি হব বা সোনার দরে বিক্রি হব কি পিতলের দরে বিক্রি হব, সেটা কংগ্রেস সেটা করবে না, বামপন্থীরা করবে না। কংগ্রেসকে এটা বলতে হবে, যখন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই হচ্ছে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ে যখন তারা নেতৃত্ব দিতে চায়, কমিউনিস্ট থেকে তারা যদি সঙ্গে পেতে চায়,
তাহলে যারা এ রাজ্যের কারাপ্ট নেতারা আছে তৃণমূলে তাদেরকে পাশে নেবে না, তবেই আমরা থাকবো।